الحمد لله علي الذات عظيم الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر خدا أولياء زندگی ذکر خدا أولياء زندگی ذکر خدا مومنار بندگی لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معراج تكرسي شدو سبع سماوات معراج تكرسي شدو سبع سماوات فرش قدم عرش بری سدر سریری فرش قدم عرش بری سدر سریری آدم بصفی محشر دویت آدم آدم بصفی محشر دویت آدم در دل لیوایات کی امام امیری در دل لیوایات کی امام امیری أمي لكم ما هي رب مركز إمام أمي لكم ما هي رب مركز إمام هر علم عملات مداري مديري هر علم عملات مداري مديري الحمد لله আল্লামা শাহওয়ালি রাহিমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত মাদ্রাসা ইমদাদিয়া ইসলামপুরের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুম সহ মঞ্চের সামনে উপবিষ্ট আশিকিন জাকিরিন কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইয়েরা পর্দায় অবস্থানরত বসা আমার মা ও বোনেরা সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি
রাত্রি গভীর পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার মজমায় বসিয়ে রেখে জিকির করার সুযোগ যে আল্লাহ আমাকে আপনাদেরকে দান করেছেন, দিল থেকে মন থেকে কালিমাত শুকরের মেসেজ পাঠিয়ে দিচ্ছি। জোরে বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে, জিকির করতে পেরে, ওলামায়ে হক্কানি রব্বানীদের চেহারা দেখতে পেরে আপনারা খুশি না বেদা? যদি হন খুশি, আওয়াজ হবে বেশি। আমি আপনাদের দেশি বুড়াই জোন ঐক্যজোট নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রামচন্দ্রপুর এলাকার, ইসলামপুরের এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলম, সংসদেতে জালম, কোরআন হাদিসের যেখানে, হক্কানি আলেম ওলামা যেখানে, নাস্তিকের দল যেখানে, গাঞ্জার আসর যেখানে, কাদিয়ানি যেখানে, বন্ডপীর যেখানে। মাশাআল্লাহ, কুমিল্লা সদরের মানুষ একবারে কদর করে জবাব দিয়েছেন। প্রথম মডেল টেস্ট পরীক্ষায় একবারে জিপিএ 5 গোল্ডেন পাইছেন। জোরে বলি মারহাবা। নবীজি বলছেন, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যখন কোনো ওয়াদা দেয়, ওয়াদা পূর্ণ করে, পালন করে। 4-5টা যে ওয়াদা শুরু লগ্ন থেকে আমরা করলাম, এগুলো যদি আজীবন আমরণ দৃঢ়স্থির রেখে পালন রাখি, আশা করি মাহফিল সাকসেস। ঠিক কিনা বলেন? উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রত্যন্ত অঞ্চলে রাত্রে গভীরে গিয়ে যখন বলি ওয়াজ মাহফিল যেখানে, সবাই একসাথে বলি আমরা আছি সেখানে। আবার যখন বলি আলেম ওলামা যেখানে, ওই আমরা আছি সেখানে। হঠাৎ করে একটু অ্যাঙ্গেল করে যখন বলি গাঞ্জার ফুটলা যেখানে, কই আমরা আছি সেখানে। 1-2 সেকেন্ড পরে না আমরা ওখানে নেই। কিন্তু কুমিল্লার মানুষ, আদর্শ সদরের মানুষ দেখলাম যে আলহামদুলিল্লাহ জোশকে সাথ হুশ ভি ঠিক হয়। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোশের সাথে হুশ ঠিক আছে। আমাদেরকে রাতের বেলায় 500 টাকা দিয়া সকাল বেলায় 1 কোটি টাকা দামের ইমান নিয়ে নিতে পারবে? শুধু নেতা নেত্রীদেরকে দোষ দিয়ে লাভ হবে কি? আমরা জনগণ যে একেবারে বিশুদ্ধ শুদ্ধ, বিষয়টি এমন নয়। ঠিক কিনা বলেন? একটা মাত্র রাত্রি, একটা মাত্র ভোট, 3 জায়গায় ওয়াদা দিয়ে বিক্রি করি। ধরে কোন নাউজুবিল্লাহ। জাস্ট ফর এক্সাম্পল, আগামী দিন ইলেকশন, মাগরিবের পরে একদল এসে মার্কা হয়েছে হারিকেন, ডাক দেওয়া কয় আব্দুল করিম বাড়িতে আছেন? বলে বাড়িতে আছি। হ্যাঁ, আগামী দিন ইলেকশন, চাচা না খেয়ে শরীরটা শুকিয়ে গিয়েছে, এই দিন 500 টাকা দিয়ে গেলাম, একটু হারিকেন মার্কারে খেয়াল রেখেন। বলেন কি, অভাবের দিন 500 টাকা আপনি দিয়েছেন, হারিকেনে তো ভোট দিব কি, মোমবাতি দিয়ে দিব নাকি? 500 টাকা। রাত 10টায় আরেক গ্রুপ আসছে, মোমবাতি মার্কা এসে বলছি সাহেব বাড়িতে আছেন? আছি। আসেন আসেন, আগামী দিন সকাল 8টায় তো ভোট গণনা শুরু হবে, ভোট দেওয়া শুরু হবে, নেন 1000 টাকা, একটু চা পানি খাইয়েন, একটু মার্কারায় খেয়াল রেখেন মোমবাতি। বলে কি, মোমবাতিতে তো ভোট দিব, 1000 টাকা পেয়েছি, আরেকটাই দেবো নাকি? আবার শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের পরে সারা এই টাকা বিলাইতে বিলাইতে সময় শেষ রাতে আরেক দল আসছে, দোয়াত কলম মার্কা। ওই বাড়িতে আছেন সাহেব? আছি আছি। এই তো সকাল 8টায় ভোট শুরু হইব, ভোট কেন্দ্রে যাইয়েন, নেন 2,000 টাকা দিয়ে গেলাম, একটু খেয়াল দেখেন আমাদের মার্কারা দোয়াত কলম। বলেন কি, দোয়াত কলমে তো ভোট দেবো? এক রাইতে একটা ভোট 3 জায়গায় বিক্রি করছে। জোরে কর নাউজুবিল্লাহ মিন জালিক। এই বাংলাদেশের জনগণ, তাহলে যেই নেতায় কুমিল্লা লালমাই 2-3টা বাড়ি, বিটি বাড়ি বিক্রি কইরা 2 কোটি 3 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হলো, 10 কোটি টাকা খরচ করে এমপি হলো, হে টার্গেটটাকে এই 5 বছরে আমি 10 দোকানে 20 কোটি টাকা উদ্ধার করতে হবে। এটা রিলিফের চালের থেকে নিবে, রাস্তার ইটের থেকে নিবে, বাথরুমের থেকে নিবে, রাস্তায় ইটের বদলে রডের বদলে বাঁশ দিবে, এখান থেকে উদ্ধার করে নিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, নেতা নেত্রীদেরকে হেদায়েত দান করুক। জোরে বলি আমিন। সরাসরি আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে বিষয়টা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবা। ঠিক কিনা বলেন? এ বাবাজিরা আমার, ওলামায়ে হক্কানি রব্বানীদের কাছে শরীয়তের মাসআলাগুলো জিজ্ঞাসা করেন। বিয়ে শাদী যখন হয়, হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন কোন কোন জিনিসগুলো বিয়েতে করা সুন্নাত,
কোন কোন বিষয়গুলো বিয়ের মধ্যে করা না যায় হুজুর বলে দেন। তাহলে দেখবেন আলেমদের কাছে জিজ্ঞাসা করে করে যখন নাকি আপনার সাংসারিক কাজগুলো সম্পাদন করবেন, ওই কাজগুলোর মধ্যে শিরক বিদআত ঢোকার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? হুজুর বললেন এক সপ্তাহ পর্যন্ত জারবাতি জ্বালানো যাবে না, একতারা দুতারা হারমোনিয়াম বাজানো যাবে না, গায়ে হলুদের নামে আলাদা কাপড় কিনা, এই ছেলে মেয়েদেরকে একসাথে নাচানাচি করিয়া বিয়া শাদী করা যাবে না, আতশবাজি করানো যাবে না, বিয়ের মধ্যে অপচয় করা যাবে না। আর আলেমদের কাছে জিজ্ঞাসা না করে, কোরআন হাদিসের পথ না খুঁজে যদি নিজে নিজে ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচারের মতো বিয়ে পড়ায়, বিয়ে অনুষ্ঠান করে, ওই বিয়ের মধ্যে খায়ের বরকত রহমত থাকে না, কিছুদিন পরে বিয়ের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এ বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন বুইসতু মুআল্লিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবার ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের জ্ঞান বিদ্যা, ইলম, ইলমে ফিকহ, ইলমে মানতিক, ইলমে তাফসীর, ইলমে তাসাউফ, বীজগণিত, পাটিগণিত, পৃথিবীর ৬০০০-এর বেশি ভাষা, সব ধরনের জ্ঞান ইলম নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া শিক্ষক বানিয়ে পাঠাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইগণকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিঈনরা তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন। সালফে সালিহিন শিক্ষা আস্তে 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 এই রামচন্দ্রপুর ইসলামপুর মাদ্রাসা পর্যন্ত নবীজির শিক্ষার ধারাবাহিকতা এসেছে, ঠিক কিনা বলেন? এই শিক্ষা নবীজির শিক্ষা। দেখেন অনেক অঞ্চলের ভিতরে বাবা দিরাম নামাজ ভাঙার কারণ কয়টা জানে না, এই জন্য নামাজের মধ্যে অহরহ নামাজ ভেঙে যায়। নামাজ ভাঙার কারণ 19টি এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া, ঠিক কিনা বলেন? কমপক্ষে 4টা-5টা সূরা যদি কোনো বাবার কোনো মায়ের শুদ্ধ না হয়, ওই ব্যক্তির নামাজ হবে না। আর এই নামাজ শুদ্ধ করার জন্য, নামাজের মাসালা জানার জন্য, নববী শিক্ষা নেওয়ার জন্য এই জামিয়া এমদাদিয়াতে আপনারা আমরা ছেলেদেরকে ভর্তি করাই, ঠিক কিনা বলেন? এই শিক্ষাটা নববী শিক্ষা। প্রাণের বাবাজিরা, এখনো অনেক বাবাজি আছেন 30-40 বছর যাবত নামাজ পড়তেছে, এখনো নিয়ত বাঁধার পরে পরে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু, জোরে কোন নাউযুবিল্লাহ। নামাজ ভেঙে চুরমার কিনা। এখানে তালেবের ছাত্র ভাইরা নুরানি নাজারা হাফখানায় পড়ে তারাও বলবে হুজুর নামাজ হয় নাই, হবে না। কারণ নামাজ ভাঙার কারণ 19টি। 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। আর যারা নাকি বলে মাদ্রাসার ভিতরে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দেখলে, এই দেশের কিছু মানুষ মনে করে এটা জঙ্গি। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দেখলে যারা মনে করে জঙ্গি, তারা হইল অরিজিনাল আবু জাহেলের সঙ্গী, ঠিক কিনা বলেন? বাবাজিরা, এই জন্য কোন বিষয়ে যদি মীমাংসা করতে হয় ধর্মীয় বিষয়ে, বড় হুজুরের কাছে, মুহতামিম সাহেব হুজুরের কাছে, শাইখুল হাদিস সাহেব হুজুরের কাছে, মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন, তারপরে আমল করবেন। আশা করা যায় আমলটা কোরআন হাদিস মোতাবেক হবে, ঠিক কিনা বলেন? নবীজি এটা বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ফালা তাকুনুল খামিস ফাতাহালিক। নিজে আলেম হও, না হয় আলেমের কাছে পয়রা ছাত্র হও, না হয় আলেমকে মহব্বত করো, না হয় আলেমের কথা শোনো। 4র্থ নম্বর থেকে 5ম নম্বর হইলে ধ্বংস হওয়ার সম্ভাবনা, ঠিক কিনা বলেন? বাবাদের আমার, যাদের ভিতরে ইলম বেশি, জ্ঞান বেশি, কোরআন হাদিসের ইলম বেশি, তাদের মর্যাদা এই দুনিয়ার স্বর্ণ রূপা হীরা জহরত থেকে আরো বেশি, ঠিক কিনা বলেন? ইলমের দাম, জ্ঞানের দাম, বিদ্যার দাম স্বর্ণ থেকে বেশি, সম্পদ থেকে বেশি, গাড়ির চেয়ে বেশি, 10 তলা 20 তলা 50 তলা বাড়ির চেয়ে আরো বেশি। এই জন্য ইলমে নববী কানুনে আপনারা বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও দামি বানিয়ে দেখ, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতে বলে দিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন হাদিস
ইলমে ফিকহ, ইলমে মানতিক, ইলমে তাফসীর, ইলমে তাদাউব, এই কোরআন হাদিসের জ্ঞান ইলম বিদ্যা যারা অর্জন করেছে শিখেছে, আর যারা অর্জন করে নাই শিখে নাই তারা কখনো এক সমান হতে পারে না। যারা শিখেছে ইলম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া রহমানুর রহিম, এই ইলম সিফতরা গুণটা আল্লাহর। যেই লোকই কোরআন হাদিসের ইলম জ্ঞান এই বিদ্যাটা শিক্ষা করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে দামি বানাই দেয়, সম্মানী বানাই দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইলমে নববী, ইলমে কোরআন, ইলমে হাদিস যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি তাকে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজির আপনারা আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান, আপনাদের ছেলেদেরকে এই জামিয়া দিয়ে ভর্তি করাইয়া হাফেজে কোরআন, আলেমে কোরআন, মৌলানা মুফতি মুহাদ্দিস বানানোর চেষ্টা করেন। আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের সুপারিশ গ্রহণ করবেন, আলেমের রব্বানীদের সুপারিশ গ্রহণ করবেন। ওই সুপারিশের গ্রহণ করে ওই পিতা মাতা দাদা দাদি নানা নাকি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সকলে বলি আমিন। ইলমের দাম কেমন, ইলমের সম্মান কেমন, ইলম না থাকলে কেমন বিপদে পড়ে। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ ইলমে লাদুনি প্রাপ্ত, শরীয়তের ইলম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব ধরনের ইলম জ্ঞান বিদ্যমান ছিল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে। বাদশা জাফনা বিবি নিয়ে রাজপ্রাসাদের ছাদের উপরে আকাশ দেখতেছে, পূর্ণিমার চাঁদ দেখতেছে। বাদশা ডাক দিয়ে বলে, বিবিরে আসমানের চাঁদরা দেখো কত সুন্দর, ফুটফুটে সুন্দর, আলো দিয়া সারা এলাকা আলোকিত করে রেখেছে। বিবি ডাক দিয়ে বলছে, চাঁদের চেয়ে তো আমি বেশি সুন্দর, চাঁদের চেয়ে আমি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গ্লাস কি থেকে সব কিছু থেকে, ফুল ফল থেকে মানুষকে বেশি সুন্দর অবয়বে আকৃতিতে বানাইছে, ঠিক কিনা বলে? বাদশাহ কয়, না তুমি বেশি সুন্দর না, চাঁদরা বেশি সুন্দর। তুমি কট্টরা আলো দিতে পারো না, চাঁদে এলাকার দেশকে আলো দেয়, অতএব চাঁদ সুন্দর। কথা কাটাকাটির মুহূর্তে হঠাৎ করে কৌতূহল বশত বাদশাহ বলে দিচ্ছে, বিবিরে চাঁদ থেকে যদি সুন্দর তুই না হো তাহলে তুই তালাক, দূরে কন্যা নাউযুবিল্লাহ, শর্তের উপর তালাক হয়ে যায়। এখন বাদশার বিবি হাউমাউ করে চিৎকার, রাজপ্রাসাদ থেকে নিচে নেমে এনে উজির নাজিরদের কাছে খবর পৌঁছে গেছে, বাদশার বিবি তালাক হয়ে গেছে, সংসার বিচ্ছেদ হয়ে গেছে। গাটুরি বুচকা সব নিয়ে বাবার বাড়িতে চলে যাবে। একজন উজির, একজন মন্ত্রী পড়েছে, সদস্য ডাক দিয়ে বলেন, ওরে খালাম্মা, কান্নাকারির দরকার নাই। জমানাটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে কোরআন হাদিস, ইলমে ফিকহ, ইলমে মানতিক, ইলমে তাফসীর, এই শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত সব ধরনের জ্ঞান ইলম আছে। ওনার কাছে বিষয়টা একটু খোলাসা করা হোক, উনি একটা সমাধান কোরআন হাদিস দিয়ে দিবেন। লম্বা ঘটনা বাবাজি আমার, ইলমের দরকার, জ্ঞানের দরকার, বিদ্যার দরকার। ৩-৪ জন লোকের একটা টিম করে দিচ্ছি, ইমামে আজমের কাছে খবরটা পৌঁছানো হোক। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে খবর পৌঁছানো হয়েছে। বিস্তারিত জেনে ইমামে আজম ইমাম আবু হানিফা বলছেন, বাদশার বিবিকে কান্নাকাটি করতে না বলো, এই বাদশার বাড়ি ছেড়ে দিতে না বলো। এই বাদশার কথা অনুযায়ী বাদশার বিবি তালাক হয় না। সুবহানাল্লাহ। ইলমের কারণে এ বাবাজি আমার, বন্ধুরা আমার, ৩-৪ জন লোকের কাছে ইমামে আজম বলে দিচ্ছে, আগামী দিন ফজর নামাজ আমি বাদশার বাড়ির মসজিদে দিয়ে পড়ব। বাদশাকে থাকতে বলল, এলাকার আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তি বর্গদেরকে, উজির নাজিরদেরকে থাকতে বলল। ঠিকই থেকে যে বাবাজিরা আমার, এইবার বলেন দেখি, এই মসজিদের মধ্যে যদি শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতো, ফজর নামাজের টাইমে এসে গেছে, আমাদের আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি জীবিত আছেন, হঠাৎ করে ঢাকা থেকে আসছেন, ইমাম সাহেব দেখলে, বড় আলেম, বড় বুজুর্গ দেখলে বলে, হুজুর আপনি যেহেতু আসছেন, নামাজটা আপনি পড়ান বা দোয়াটা আপনি করেন, সমাধান করবে কি করে না? এমনি ভাবে ইমামে আজম ইমাম আবু হানিফাকে দেখে বাদশার বাড়ির মসজিদের ইমাম ডাক দিয়ে বলে, হুজুর
নামাজটা আপনি একটু পড়ান। হুজুর নামাজ পড়াইছেন, ফজর নামাজে প্রথম রাকাতে লম্বা কেরাত পড়া মুস্তাহাব পড়ছেন, দ্বিতীয় রাকাতের মধ্যে ইমাম আবু হানিফা পড়তেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জায়গার মধ্যে এসে ইমাম আবু হানিফা পড়তেছেন লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। অর্থ হলো চাঁদকে আমি আল্লাহ সুন্দর বানাইছি, মানুষ থেকে সুন্দর বানাইছি, চন্দ্র সূর্য নক্ষত্রের দিকে চাঁদকে আমি সুন্দর বানাইছি। উল্টা পড়তেছে পিছন থেকে হাফেজ ইমাম যারা আছে, যারা জানা লোকমা দিতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুরাইয়া নামাজ শেষ করছে। নামাজের পরে ইমামে আদম ইমাম আবু হানিফা দাঁড়িয়ে কয় সবাই বসেন। এতক্ষণ তো এলাকার মানুষেরা রোল উঠাইছেন, বাদশার কথা অনুযায়ী বাদশার বিবি তালাক হয়ে গেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মানুষকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র গ্লাস কি থেকে বেশি সুন্দর অবয়বে মানুষকে বানাইছি। অতএব বাদশার কথা অনুযায়ী আল্লাহর ফতোয়া অনুযায়ী বাদশার কথাই বাদশার বিবি তালাক হয় না। সুবহানাল্লাহ। المرا هرگز نیابی تانا داریش از کے سال ہر سے کوتا فهم کامل جمع خاطر کل حال خدمت استاد بایت ہم سب کھانی مداؤں لب جرا تحقیق کھانی تشبی مرد کمال এই আইন অর্জন করার জন্য আকাবিরগণ ৬টা উজুল ৬টা পদ্ধতি নিয়ম এই ৬টা জিনিস আয়ত্ত করতে পারলেই ইলমে লাদুন্নি ইলমুল হাদিস ইলমুল কোরআন ইলমে মানতিক ইলমে তাফসীর ওই ব্যক্তি অর্জন করতে পারবে। যখন মারহাবা। তাহলে ইলমের থাকার কারণে সংসার তো বিচ্ছিন্ন হয়ে গেছিল, ইলম আর বিদ্যা জ্ঞান থাকার কারণে, কোরআন হাদিসের ইলম থাকার কারণে কোরআন হাদিস দিয়া ফতোয়া দিয়া সিদ্ধান্ত দিয়া সংসারটারে গুছাইয়া দিতে। ধরে কোন আল্লাহু আকবার। বাদশা খুশি, বাদশার বিবি খুশি। ইমাম আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি এই সিদ্ধান্ত না দিতেন, তিনার কাছে না দিতাম, হয়তো সংসার বিচ্ছিন্ন হয়ে চলে যাইতাম, আজীবন অশান্তির রোশানলে থাকতো। ইলমের কারণে, জ্ঞানের কারণে, বিদ্যার কারণে সংসার অটুট হয়ে গেল। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আরেক কথা, ইমামে আজমের জমানায় এখন তো শিক্ষিত চোর বাড়িয়েছে, শিক্ষিত ডাকাত বাড়িয়েছে, ডাকাত দৈরা মোবাইল নিয়ে টাকাও নেয়, সাথে বিকাশের পাসওয়ার্ড চুরি টাকায় নিয়ে নেয়, সাথে এটিএম কার্ড থাকলে এগুলো নিয়ে নেয়, এরা পাসওয়ার্ড নিয়ে নেয়, এগুলো নিয়ে উদ্ধার করে ফেলায়। হ্যাকাররা আইডি হ্যাক করে নিয়ে টাকা উদ্ধার করে নিয়ে নেয় ব্যাংক থেকে। জোরে কর নাউযুবিল্লাহ। মানে বাবাদের, আমার বন্ধুরা, আমার বাড়িতে ডাকাত ঢুকছে, ডাকাতি করে স্বর্ণকার সব নেওয়ার পরে ছুরি ঠেকাইয়া চাকু ঠেকাইয়া বাড়িওয়ালার বলছে দিকে দৌড়াইছ, চিনিয়ে ফেলাইছ। ডাকাতি তো আর চট্টগ্রাম তাই সেই এলাকায় ডাকাতি করে না, চুরি করে না, আশেপাশে লুকারাই করে। ডাকাতদেরকে চিনে ফেলেছে বাড়িওয়ালায়। ঠিক তেমনি ভাবে ছুরি নিয়ে চাকু নিয়ে ডাক দিয়ে বলছে বাড়িওয়ালা দেখে বলাইছ, চিন্না বলাইছ, সকালবেলা যদি নাম বইলা দেশ চিনে দেশ তাহলে বউ তালাক এই মর্মে শিকার উঠতে দেয়। চাকু ঠেকাই যদি বলে তাহলে তো অনন্য পায়। হ্যাঁ ঠিক আছে, যদি নাম বইলা দিই, প্রকাশ করে দিই, তাহলে বউ তালাক, শর্তের উপর তালাক হয়ে যাবে। যদি এভাবে তালাক দিলে যারা দেওয়াইছে তাদের মহা অন্যায় গুনাহ হবে। ডাকাইদের তো আলাদা কোনো ধর্ম নাই। সকাল বেলায় উঠানের মধ্যে পড়লাম, স্ত্রী স্বামী কান্নাকাটি। রাতের বেলায় ডাকাইতে সব নিয়ে গেছে, স্বর্ণগয়না সব নিয়ে গেছে, হান্ডি বাতিল সব নিয়ে গেছে। মেম্বার চেয়ারম্যান এলাকার গণ্যমান্য মাতবর রয়েছে, ডাক দিয়ে কয় দেখো নাই কি নিচে, কয় দেখছি, কয় ছিল নাই, কয় চিনছি, কয় নাম কও, কয় নাম কইলে বউ তালাক। শব্দ হারাইছি, টাকা পয়সা স্বর্ণগয়না সব নিয়ে গেছে। এখন এভাবে ছুরি দুইটা শর্ত দিয়ে গেছে, যদি নাম কস বউ তালাক স্বীকার হয়, তো স্বীকার হয়েছি। এখন দেখছি, নাম জানি, এখন নাম কইলে তালাক হয়ে দেবে স্ত্রী। স্বর্ণগয়না যা গেছে বউ যাইব। সবাই হাহাকার। কি করা যায়? এখানে ইলমের দরকার, জ্ঞানের দরকার, বিদ্যার দরকার। প্রাণের বাবাজিরা আমার,
সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে সমাধান দেওয়ার জন্য সুদূর দূরে থাকে ইমাম আজম, ওনার কাছে খবরটা পৌঁছান। ওনার কাছে এলেম আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে, উনি একটা সমাধান দিব। দেখবেন ডাকাইতো ধরা খাইব, জিনিসও উদ্ধার হইব, বউ তালাক হইব না, এমন ব্যবস্থাপনা ওনার জ্ঞানী আলেমে থাকতে পারে। সিদ্ধান্ত যে ইমাম আবু হানিফার কাছে খবর পৌঁছে দিয়েছে। ইমাম আবু হানিফা কয় শব্দ নিয়ে নিচ্ছি, একটু জ্ঞান খাড়াইল, আগামী 15 দিন 1 সপ্তাহের ভিতরে যাও বাজার থেকে একটা বড় গরু কিনে আনো, বইস কিনে আনো, একটা যে ফুতের আয়োজন করো, বড় প্যান্ডেল করো, যে ফুতের আয়োজন করে 16 আনা গ্রামে খবর দিয়ে খাওয়াও, মাতামাতি করো না, এই নিয়ে কোনো আর গুড়া বাজনা করো না, চুরি কে করছে, ডাকাতি কে করছে। আর ওই যে ফুতের মধ্যে আমি ইমাম আবু হানিফা থাকবো, যাব। সুন্দর করে প্যান্ডেল বানাইছে, একটা গীত রাখছে, সবাই আনন্দে দাওয়াত খাইতেছে। 16 আনা গ্রাম, এই গ্রামের লোকের মধ্যে ওই ডাকাত গুলো আছে। খাওয়া দাওয়া শেষ, খিলাই করতে করতে বাইরে হইতেছে, একটা গীত রাখছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গৃহস্থের বাড়িওয়ালার দাঁড়িয়ে করে আমার সাথে দাঁড়াও, দাঁড়াও, সব এখানের ভিতরে আছে, যে ডাকাত 2-4টা আছে, যেগুলো ছিল কয়েকটা আছে, কয় দরজায় দাঁড়াও। আমি এক একটা কইরাম, যখন না কীর্তি সুদিয়া মুখ পয়সার খিলেল করে গরুর মাংস খাইয়া বাইর হইব, আমি একটা একটা দুইটা জিজ্ঞাসা করবো, এটা ডাকাত নি, যেটা ডাকাত না তুমি বলবা হয় এটা ডাকাত, যেটা ডাকাত না বলবা হয় এটা ডাকাত, আর যেটা ডাকাত বলবা না এটা ডাকাত না। এলেম, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বুঝছেন তো? ডরটাতে কইরা ডাকাত নি, কয়রা ডাকাত বাইরো, এটা ডাকাত নি, কয়রা ডাকাত বাইরো, এটা ডাকাত নি, কয় না এটা ডাকাত না। আটকা ধরো, দৌড়তে দৌড়তে কয়েকজন ডাকাত ধরা পড়ছে। ওই পুলিশে করে মেল দরবার কইরা স্বর্ণ গয়না উদ্ধার করছে। ডাকাইতের ভিতর হয়েছে, গৃহস্থর বিবি তালাক হয় নাই। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। এলেমেরই গুণে আদম সম্মানিত হয়, এলেমেরই গুণে আদম সম্মানিত হয়। সেই এলেমকে বাইজান এখন কোরআন হাদিস কয়, সেই এলেমকে বাইজান এখন কোরআন হাদিস কয়। জোরে জোরে কোন মারহাবা। ওই এলেমের, বিদ্যার, জ্ঞানের দরকার আছে না নাই? এই বিদ্যা, এলিম, দিন, এই নববী শিক্ষা করার জন্য এই ইলমি কানুনে, ইলমি মার্কাজে আপনারা ছেলেদেরকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এদারাকে আল্লাহ কোরআনের মার্কাজ হিসেবে কবুল করে সারা পৃথিবীতে ইলমের সুদা ছড়ানোর তৌফিক দিয়ে দেন। সবাই বলি আমিন। আপনারা যারা বুদ্ধিবিদ্যা, টাকা পয়সা বিভিন্ন সময় দিয়া এই যে মাহফিলে বৈশা, এই মাহফিলকে সার্থক করার জন্য, মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সকলের আব্বা মা, দাদা দাদি, নানা নানির কবরটা আল্লাহ জান্নাতের মেহমানখানা বানিয়ে দেন। সবাই বলি আমিন। তাই তো নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হইয়া এলেমের শহর, সেই এলেমের শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেম, জ্ঞান, বিদ্যা বেশি। বাবা দিরামন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর শাসনামল, দুইজন বন্ধু রুটি খাইতেছে। কয়জনে? দুইজনে। মনে করেন কোন হোটেলে বৈশা রুটি খাইতেছে দুইজন বন্ধু। একজনের রুটি হয়েছে 5টা, কয়টা? আরেকজনের রুটি হয়েছে 3টা। মোট হইল কয়টা? যোগঙ্ক পারেন তো? বিয়োগ করুন, লসাগু গসাগু, 8টা রুটি খাইতে হয়েছে। তৃতীয় আরেকজন বন্ধু পাশ দিয়ে যাইতেছে। দুইজন বন্ধু ডাক দিয়ে কয়, দোস্ত তুমি আমাদের পরিচিত, বসো, খানার মধ্যে শরীক হও। তৃতীয় বন্ধুরাই বসছে। রুটি একজনের 5টা, আরেকজনের 3টা, তিনজনই মিলে 8টা রুটি খাওয়া শেষ। তৃতীয় বন্ধুরা যাওয়ার পথে ডাক দিয়ে কই, নাও তোমরা ডাক দিয়ে আমার নাস্তা খাওয়াইছো, কিছু রিয়াল, দেড়হাম টাকা দিয়ে গেলাম, 8 দেড়হাম দিয়ে গেলাম, 8 টাকা দিয়ে গেলাম, একটু পরে ভাগাভাগি করবো। এই ভাগাভাগি করতে করতে আগে দেখতাম 2 দলে মারামারি লেগে হসপিটালে যায়, আর এখন তো কি 1 দলের 2 গুলি ফেলে গিয়ে হসপিটালে যায়, কি যায় না? আল্লাহ হেদায়েত দান করে বলি আমিন। হসপিটালে 1 গ্রুপের একজনের হসপিটালে পাঠাই দিয়েছে। বাংলাদেশের বিচার বিভাগ, দিন বদনার নেতা তুমি কেমন বিচার করো? অপরাধীর পক্ষ থইয়া নিজের পকেটে বড়,
অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বরং সত্যটাকে উল্টে দিয়ে বানাও মিথ্যে সালিশ। দলের ছাড়া নেও না কানে অন্য দলের নালিশ, দলের ছাড়া নেও না কানে অন্য দলের নালিশ। দূরে কর নাউযুবিল্লাহ। দেশটার কিভাবে খাইছে জানেন? এক দলের মারার কুমিল্লা কুচাইতিল হসপিটালে বিকালবেলায় যে এলাকার মাতবর চেয়ারম্যান মেম্বার, এই এলাকার এরকম মাতবর চেয়ারম্যান হয়তো অবশ্যই নাই, ডাক দিয়ে কয় বাদী পক্ষের একজন এসে কয়, ওই মাতবর সাহেব বাড়িতে আছেন? আছি। পোলা বলি মারামারি লাগিয়া কুচাইতিল হসপিটালে 3 জন ভাড়াই দিতে আগামী রবিবারে ওই দরবার ডাকছে, মেল হইব। দরবার আপনারা করবেন, মুরব্বী মানুষ, এত বছর ধরে বিচার করেন, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব না খাইতে না খাইতে শুকিয়ে গেছেন গা, পুকুরের 5 কেজি তেলাপিয়া মাছ আপনার লেগে নিয়েছি। আর গরুর অরিজিনাল দেশি গরুর দুধ 5 কেজি আনছি, খাইয়েন। আর পকেটেতে ফুলা 500 টাকা দিয়েছে, এই খাইয়েন, একটু চা পান খাইয়েন, আগামী রবিবারে দরবারটার দিকে একটু খেয়াল করেন। এমন নিশা আসে না নাই? এ বাবাজিরা, দরবারি ডাক দিয়া মেম্বার চেয়ারম্যান মাতবরে কয়, আগামী রবিবারে বিচার, এখনই টাকা পয়সা মাস্টার যেগুলো আমার মনে থাকবো, আপনার মনে থাকা লাগবে না, আমি যে বাদী পক্ষ আমি মনে করে দিব। কই কেমনি? কই এমনি। কারো মনে করলে দরবারের মধ্যে আমার দরবার গিয়ে থাকবো, কই দরবার গিয়ে থাকবো, দরবারও আমি ভামু, কেউ বলতে পারবো না। কই কেমনি? কই যেই মাত্র দরবারে বসবেন জিজ্ঞাসা করবেন যে বাদী পক্ষ কি, ঘটনাটা কিভাবে ঘটিয়েছিল একটু বলো তো দেখি। তা আমি বাদী পক্ষের তো আমি দাঁড়াবো, দাঁড়াই বলবো যে গণ্যমান্য জঘন্যতম ব্যক্তিবর্গ 10 বাবার 10 ছেলে মেম্বার চেয়ারম্যানরা আপনারা নেই সাহেবের সাথে বিচারটা করেন, তো বিচারের রায়টা দেওয়ার আগে একটু ভাগ ফানজাতনের কথা খেয়াল করে রায়টা দিয়ে, যেই মাত্র ভাগ ফানজাতনের কথা কমু আপনি বুঝবেন 500 টাকা হয়ে তো আমার দিয়েছিল, তো মেলটা এবার আমার খাওয়াই দিবে। দূরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। বরং এদিকে আগামী 4-5 দিন পর্যন্ত এই দরবারি, এই চেয়ারম্যানে, এই দারোগায়, এই মেম্বারে কল্পনা করবো ওই ব্যক্তি 5 কেজি মাছ দিয়ে গেছে, 5 কেজি দুধ দিয়ে গেছে, 500 টাকা দিয়ে গেছে, মেলটা দরবারটা যে কোনো কৌশলে চলে বলে আরে খাওয়াই দিতে হোক, নেই হোক আর অন্যায় হোক। দূরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। বিকালবেলা হেঁটে হেঁটে বিবাদী পক্ষের হেরাইছে আবার 2-3 জন। এগো মাতবর সাহেব চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ আছি আছি। আসেন আসেন। পোলা পয়নে মারামারি কইরা কুচাইতিল হসপিটালে পাঠাই দিয়েছে 2 জন। আগামী রবিবারে তো দরবারে আপনি জানেননি, জানি না, নেন আগামী রবিবারে বিচার হওয়ার আগে একটু দেখা সাক্ষাৎ করে গেলাম। পুছুরিতে প্রায় 10-12 কেজির মতো তেলাপিয়া মাছ উঠে জানিয়ে লেগে আপনি না খাইতে শুকিয়ে গেছেন। আবার ওই দিক দিয়ে আপনার জন্য 10 কেজির মতো 2 গ্যালন দুধ নিয়েছি। আর পকেটের খুচরা কাছে মিলে 1000-1200 টাকা হাতের মধ্যে মুরব্বী চেয়ারম্যানের মেম্বারের দাঁড়াবার দিয়া কয় আগামী রবিবার একটু দরবার ডাক দিকে একটু খেয়াল করেন। এতক্ষণ মুরব্বীর ছিল যে দরবারটা 500 ভাড়াই দেবো, এই বাচ্চারাই দিয়ে গেল 10 কেজি দুধ, 10 কেজি মাছ, হাওয়া দিল 1000-1200 টাকা। এখন মুরব্বীর বা এই চেয়ারম্যানের দরবারের খেয়াল থাকবো কি? 500 মেল পাওয়াইবে, দরবার পাইবে না 1200 ডাক দিয়ে এত টাকা দিয়ে গেছে, আমার কি এগুলো মনে থাকবে? কম আপনার মনে থাকা লাগবে না, আমরাই মনে করে দিব। কই কেমনি? কই এমনি। যখন বলবেন যে বাদী পক্ষ যা বললো, এই বিবাদী পক্ষের কি আছে আপনারা দাঁড়ান, এভাবে এই ঘটনাকে আসলে এভাবে ঘটেছিল, তখন বিবাদী পক্ষের লোক আমি দাঁড়িয়ে বলবো গণ্যমান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান মেম্বার সাহেব, 10 বাবার 10 ছেলে, এই আপনারা বিচারের মধ্যে আসছেন, ধন্যবাদ। তবে বিচারটা একটু ইনসাফারি করবেন, তো বিচারের রায়টা দেওয়ার আগে একটু 12 আউলিয়ার কথা খেয়াল করে রায়টা দিয়ে, 12 আউলিয়ার কথা কইলে বলবেন যে 1200 টাকা আমি দিয়ে গেছি, সেই হিসেবে রায় দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইনসা বড় জ্ঞান এমন যে বিদ্যা যে বিচার, এই জন্য আপনাদের সামনে উদাহরণটা ধরে তুলেছিলাম। 2 জনের রুটি খাইয়া, 3 জনের রুটি খাইয়া, তৃতীয় বন্ধু যখন 8 টাকা দিয়ে গেছেন, 5 রুটি হলে কয় 8 টাকার মধ্যে 5 রুটি ছিল আমার, 3 রুটি ছিল তার, আমি 5 টাকা রাখলাম। পরে কয় তুমি 3 টাকা নাও, আমি 5 টাকা রাখলাম। দ্বিতীয় বন্ধু কয় দিয়ে গেছে 8 টাকা, তৃতীয় বন্ধু বাক করলে অর্ধেক 4 টাকা 4 টাকা, 4 দেড়হাম 4 দেড়হাম, আমি 3 দেড়হাম দিব কেন? তো 5 রুটি ওরা বলে রুটি তো আমার ছিল বেশি 5টা, তোমার ছিল 3টা, সেই হিসাবে যেহেতু 8টা রুটি উনি 8 টাকা দিয়ে গেছে, তুমি 3 টাকা পাও, আমি 5 টাকা পাই। কয় না মানি না, মানবো না। 5 রুটিরা কয় আমি 4 টাকা নেবো না, তোমার 4 টাকা, আমি 4 টাকা, আমি মানি না। 3 রুটি গেলা কয় আমার 3 টাকা, তুমি 5 টাকা, এটাও মানি না। প্রাণের বাবাজি আমার, শাসন আমলটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এলাকায় একাধিকবার দরবার হয়েছে,
কোনো মীমাংসা হয় না, কেউ মানে না। শেষ পর্যন্ত হযরত আলীর কাছে উচ্চ আদালতে বিচারটা বাড়াও। হযরত আলীর ইলম বেশি, জ্ঞান বেশি, বিদ্যা বেশি, কোরআন হাদিসের ইলম বেশি, উনি তো ওনার ইলম দিয়া বিদ্যা দিয়া ইনসাফে বিচারটা করে দিব। হযরত আলীর কাছে সমস্যার সমাধান নিয়ে গেছে। ওই যে আল্লাহ বলছেন ফাসআলু আহলান যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেই ব্যাপারে তোমরা জানো না, বুঝো না, যারা জানে কোরআন হাদিস সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করে সমাধানের ব্যবস্থা করা, ঠিক কিনা কোন? আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, আলেমদের শরণাপন্ন হবেন, আলেমদের বিরোধী দলের কাছে কখনোই যাবেন না, যাবেন না, যাবেন না, ঠিক কিনা বলেন? হে বাবাজি আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সমস্যার সমাধানের জন্য গেছে, হযরত আলী একটু ফিকির করতেছেন, গবেষণা করতেছেন, এনে নিয়ে একটু মুহাসাবা করতেছেন, মুহাকাবা করতেছেন। একটু করে ডাক দিয়া কয়, 3 রুটি কার? কয় তানার। 5 রুটি কার? কয় আমার। কয় 3 রুটি ওয়ালাই পাইব 1 টাকা, 5 রুটি ওয়ালাই পাইব 7 টাকা। জোরে জোরে কোন মারহাবা। 3 রুটি ওয়ালা কয় হুজুর 3 টাকায় দিতে চাইছিল, তাই তো আমি মানিনি, আর আপনি করেন আমি 1 টাকা। কয় এটা ইনসাফ বলুন যে বিচার, এটাই কোরআন হাদিস দৃষ্টিতে এটাই বিচার। এইবার শোনো, কয় বলেন হযরত আলীর ইলম বেশি, জ্ঞান বেশি, বিদ্যা বেশি। ডাক দিয়ে বলি, তোমাদের রুটি ছিল 8টা, তোমার ছিল 5 রুটি, তোমার ছিল 3 রুটি, তোমরা খাইছো 3 জনে, এক একটা রুটি 3 জনে খাওয়ার জন্য 3 আর 24টা ভাগ হইছে। একটা রুটি লইছ, 3 জনে 3 টুকরা খাইছ, এক একটা রুটি 3টা ভাগ হইছে। 3 জনে 8টা রুটি, 3 আর 24 টুকরা রুটির মধ্যে 8 টুকরা খাইছ তুমি, 8 টুকরা খাইছে সে, আর 8 টুকরা খাইছে তৃতীয় বন্ধু। 3 অর্ডার বললো, তোমার 3টা রুটি ভাগ হইছে 3 তিরিকা 9টা, তো তুমি তো 8 টুকরা তুমি খাইছো, তোমার রইল আর 1 টুকরা। যে ব্যক্তি 5 রুটি, হ্যার এক একটা রুটি 3 ভাগ হয়ে 3 5 15টা টুকরা হয়েছে, সে খাইছে 8 টুকরা, তার রয়েছে আরো 7 টুকরা। হ্যার 7 টুকরা আর তোমার 1 টুকরা মিলে যে 8 টুকরা, এটা তৃতীয় বন্ধু খাইছে। অতএব টাকা তুমি, তোমার থেকে যেহেতু 1 টুকরা খাইছে তুমি দেবে 1 টুকরা, আর 5 রুটিওয়ালার থেকে যেহেতু 7 টুকরা খাইছে সেই ভাবে 7 টাকা। এটাই ইনসাফের বিচার। জোরে কোন মারহাবা। লোকটা ডাক দেওয়া, হযরত আলী আপনার জ্ঞানের কাছে, এলেমের কাছে, আপনার বিদ্যার কাছে, বিচক্ষণতার কাছে আমি হেরে গেলাম। এতক্ষণ তো 3 দিরহাম আমি মানি নাই। আপনি যেভাবে ইনসাফ করে দিয়ে একবারে জ্ঞান দিয়া, এলেম দিয়া, বিদ্যা দিয়া, একবারে বিদগুড়ি ফাতিগুড়ির সূত্র দিয়া মিলাইয়া দেখাই দিলেন, আপনার 1 টাকার বিচারে আমি মাথা পেতে মেনে নিলাম। এলেমের দরকার আছে না নাই? প্রাণের বাবাজিরা আমার, অনেক মানুষে জিজ্ঞাসা করে হুজুরের ঠেকানোর জন্য, এমন লোক আছে না নাই? জানার জন্য না, ইউটিউব দেখা আহলে হাদিসের মুরুদের কাছে কিছু শিক্ষা, ও তরিকত শরীয়ত মারিফত যারা বিদ্যা অর্জন করে তাদের কাছে কিছু শিক্ষা, ইমাম সাহেবের একটু পরীক্ষা করে টেস্ট করে জিজ্ঞাসা করে লজ্জা দেওয়ার জন্য। দূরে কোন নাউযুবিল্লাহ। এরকম মুনাফিক মার্কা লোক আগেও ছিল, এখনো আছে, কিয়ামতের আগেও থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কয়েকজন লোক গেছে, গিয়া বলতেছে, আলী, নবীজি বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, নবী নাকি ইলমের শহর, আর সেই ইলমের শহরে তো এই জন্য বাবাজিরা আমার, এই ইলমের মার্কা যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুন্নি প্রাপ্ত করক সকল আলেমদের এই মাদ্রাসার সকলে বলি আমিন। এই জন্য মাদ্রাসার কারণটাকে টিকে রাখার জন্য গাছে যেমন সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, এই মাদ্রাসার এলেমদারে বাঁচাই রাখার জন্য সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে। এর মানে যখন দান দেন, চাউল দেন, টাকা দেন, পয়সা দেন, এটা হলো এলেমের গাছের সার, ঠিক কিনা বলেন? আপনাদের বিভিন্ন সময়ের টাকা পয়সা অর্থ করি, এগুলো হলো এলেমের কানুনের, এলেম নামক গাছের মধ্যে সার দিতেছেন। এগুলার কারণে এলমি বাগান বড় হচ্ছে সারা পৃথিবীতে, এখান থেকে এলমে নববী চড়বে। এই জন্য মাদ্রাসাটাকে, এলেমকে আরো ত্বরান্বিত করতে, এই মাদ্রাসাটাকে আরো শানিত করতে, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে এমন একটা বাই চাই আমি মুসাফির মানে দোয়া করব, 10,000 টাকা দিয়া আগামী বছর এই মাহফিলটাকে সার্থক করবেন। এই এলমি কালানের এই লিল্লা বোর্ডিং এর মধ্যে
10,000 টাকা দিয়ে এই ইলমি কানুনের মধ্যে একটু পানি দিবে, সার দিবেন। কিয়ামতের ময়দানে যেই সমস্ত আলেমেরা সারা পৃথিবীতে এখান থেকে পড়ে ইলম চর্চা করবে, ইলম প্রচার করবে, কোরআন হাদিস শিক্ষা দিয়ে শিখবে, সবগুলোর একটা সওয়াবের অংশ আপনি দাতা হিসাবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আছেননি কোনো বাবাজি? একটা লোক হাতরা জাগান, আমি মুসাফির মানে দোয়া করবো, হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ দিয়ে দিলাম, এই মাহফিলের জন্য দিয়ে দিলাম, এই শত শত ভাইদেরকে নিয়ে একটু দোয়া করবো, আল্লাহ ওই দানকারী ভাইকে জান্নাতি না বানাইয়া মরণ দিও না রব্বুল আলামিন। ভাইজানের আব্বা আম্মা দাদা দাদি যারা কবরবাসী আছে এই ইলমি কারণে দানের উসিলায় কবরগুলোকে জান্নাতি বানিয়ে দেন। কত মানুষ গত বছর এই মাহফিল এই গ্রামের ছিল, আজকের মাহফিলের দিনে তারা মাটির নিচে চলে গেছে। মুসাফির উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসতেছে, একের পর এক এসে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়ার বদলতে আব্বা আমার কবরটা জান্নাতের আলা তবকা বানিয়ে দেন। সবাই বলি আমিন। 10,000 টাকা এই মাহফিলের জন্য, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর জন্য, মাদ্রাসার যে কোনো কাজের জন্য দিবেন। একটু হাতরা জাগান, আমরা সকলে মিলে ওনার জন্য একটু দোয়া করব। আছেন এই গ্রামের আশেপাশে গ্রামের ভাই, 10,000 টাকা দিয়া এই মাহফিলটাকে সমন্বিত করবেন, এই মাদ্রাসার ইলমি কানুনটাকে সুউচ্চ করবেন। 10,000 টাকা লাগে আস্তে আস্তে দিয়ে দিয়েন, নগদ না থাকলে একটু লেখে যান, পরবর্তীতে আস্তে আস্তে কয়েক দফায় দিয়ে দিবেন। একটা ভাই সাহস করে হাত জাগান, রব্বে কারীম ওই ভাইয়ের দানকে কবুল করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ আফত বিপদ বালা মুসিবত থেকে ওই ভাইয়ের ফ্যামিলিটাকে আপনি হেফাজত করিয়েন। সবাই বলি আমিন। কত টাকা কত পয়সা আল্লাহ নবীর করে গেল জমা, আল্লাহ তাদের গুনাহ আপনি সাথে সাথে করে দিয়েন ক্ষমা। আমরা সকলে বলি আমিন। আছেন 10,000 টাকা একটা ভাই, কোন মেহমান কোন অতিথি যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে এই মাদ্রাসায় শরীক হইলাম, আমরা সকলে দোয়া করব। মাদ্রাসায় দোয়া হয়, হেফজখানায় দোয়া হয়, মসজিদে দোয়া হয়, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া হয়। প্রত্যেক দোয়াতে আপনাকে শামিল রাখা হবে। আছেন একটা বাবাজি, একটা ভাই, একটা অতিথি অথবা কোনো বোন যদি থাকেন যে 10,000 টাকা দিয়ে আমি শরীক হবো, এখন একটু লেখা যান, পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দিন। আছেন কোন বাবাজি? একটু হাতটা জাগাইলে আমরা একটু দোয়া করি আপনার জন্য। রব্বে কারীম দুনিয়ার সকল আফত বিপদ বালা মুসিবত, আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট, আলসার, ক্যান্সার, স্ট্রোক থেকে ওই দানকারী ভাইকে ফ্যামিলিকে আপনি হেফাজত করেন আমিন। 10,000 টাকা দেওয়ার মতো এই কুমিল্লা সদরের মধ্যে একটা ভাই চাই, কোন অতিথি মেহমান আছেন 10,000 টাকা দিয়ে শরীক হবে। অভাবের দিন কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, ব্যবসা বাণিজ্য ভালো নাই, নতুন কোনো সরকার আসে নাই, বড় বড় বাজেট পাস হয় নেই, ওখান থেকে টাকা থাকে নেই। আছেন কোনো বাবাজি হুজুর 10,000 টাকা আমি দিয়ে শরীক থাকবো আগামী বছরের জন্য।